বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্বে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র নির্ণায়ক অংশ, ডিটারমিনেন্ট, পার্ট নাম্বার 6। তো বেসিক আলোচনা থেকে কি নির্ণায়ক কাকে বলে একটু দেখো। যে নিয়মের দ্বারা একটি বর্গ ম্যাট্রিক্সের জন্য একটি সংখ্যা বা মান পাওয়া যায়। কি বললাম? যে নিয়মের দ্বারা একটি বর্গ ম্যাট্রিক্সের জন্য একটি মান বা সংখ্যা পাওয়া যায়। এই মানের কথাটা মনে রাখবে, একটি মান বা সংখ্যা পাওয়া যায়, তাকে বলা হচ্ছে নির্ণায়ক। অর্থাৎ একটি নির্ণায়ক হচ্ছে এমন একটি ফাংশন যার ডোমেনের প্রত্যেক উপাদান কোনো বর্গ ম্যাট্রিক্স। এগুলো যদি একটা উপাদান হয়, এগুলো প্রত্যেকটা উপাদান, মনে করবো না যে এটাই হচ্ছে আমাদের ডোমেন, এটা কিন্তু ডোমেন না, ডোমেনের উপাদান এগুলো, এটা হচ্ছে ডোমেনের উপাদান। এগুলো হচ্ছে একটি বর্গ ম্যাট্রিক্স এবং রেঞ্জ এর প্রত্যেক উপাদান কোনো বাস্তব বা জটিল সংখ্যা হতে পারে। রেঞ্জ হচ্ছে যে উপাদানটা সমাধান করে পাবো আমরা, সেটা বাস্তব সংখ্যা হতে পারে এবং জটিল সংখ্যাও হতে পারে। তো এগুলো আমি ব্যাখ্যা সহ উদাহরণ সহ বুঝে দিচ্ছি। তো এখানে শুধু ধারণা রাখো। একটি এন ক্রমের বর্গ ম্যাট্রিক্স এ হলে এটাকে আমরা নির্ণায়ককে এভাবে প্রকাশ করতে পারি, ডিইটি মানে ডিটারমিনেন্টের ডিইটি, ডিটারমিনেন্ট এ মানে হচ্ছে এ এর নির্ণায়ক। এটাকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি। তো এখানে এ নির্ণায়ক হচ্ছে এইভাবে আমরা প্রকাশ করতে পারি। বিস্তৃতির মাধ্যমে নির্ণায়কের মান একটি নির্দিষ্ট সংখ্যা, বাস্তব বা জটিল পাওয়া যায়। ওকে, যে কোনো ক্রমের নির্ণায়কের বিস্তৃতি করা যায়, যে কোনো ক্রমের নির্ণায়কেরই বিস্তৃতি করা যায় 1, 2, 3, 4 এগুলো ইত্যাদি ইত্যাদি। তো এখানে শুধু মনে রাখবে যে নির্ণায়ক কাকে বলে, নির্ণায়ককে কী দ্বারা প্রকাশ করা হয়, আর নির্ণায়কের বেসিক যেই ফর্মুলাটা এটা মাথায় রাখবে। তো আমি এখন আলোচনা করব 1, 2 এবং 3 ক্রমের নির্ণয় কীভাবে নির্ণয় করতে হবে এবং এর মান কীভাবে নির্ণয় করতে হবে। চলো শুরু করি। এখানে দেখো যে 1 ক্রম এবং 2 ক্রমের ম্যাট্রিক্স থেকে যে নির্ণায়ক গঠন করব, এটা আমি একটু বই থেকে বুঝে দিই, তাহলে তোমরা আরও সহজে বুঝতে পারো। দেখো, 1 ক্রমের নির্ণায়কের মান, 1 ক্রম মানে কি? একটাই সারি, একটাই কলাম, মানে একটা উপাদান থাকবে। তো এই ম্যাট্রিক্সের নির্ণায়ক কীভাবে নির্ণয় করব? এই যে উপাদানটা থাকবে সেটাই হচ্ছে আমাদের নির্ণায়ক। উদাহরণ দিলে তোমরা সহজে বুঝতে পারবে। যেমন এখানে একটা উদাহরণ আছে -6, তাহলে -6 নির্ণায়ক হচ্ছে -6। তোমরা এটাকে যেন আবার মডুলাস চিহ্ন মনে করো না। আমরা তো জানি যে মডুলাসের ভিতরে যে কোনো মান থাকুক না কেন সব সময় ধনাত্মক মান হয়, কিন্তু এটা মডুলাস নয়, এটা হচ্ছে নির্ণায়ক চিহ্ন। এই জন্য একটাই ক্রম আছে, আমাদের একটাই সারি আছে, একটাই কলাম আছে এখানে। তো যেটা থাকবে সেটাই আমাদের হচ্ছে, এটা হচ্ছে মান। তাহলে আমি যদি এরকম করে লিখতাম যে, তোমরা বলো তো এটা নির্ণায়ক -5, 5 দুটো যদি নির্ণায়ক হয়, এটার মান হচ্ছে, এটার অ্যান্সার হচ্ছে -5 আর এটা হচ্ছে 5। কিন্তু এটা যদি মডুলাস হয়, -5, 5, এটা যদি মডুলাস চিহ্ন হয়, মডুলাসের ভিতরে সবসময় মান ধনাত্মক হয়, এই জন্য 5, এটা হচ্ছে 5। কিন্তু এটা তো নির্ণায়ক, তাই না? এই জন্য -5 হবে, এটা মাথায় রাখবে। এতটুকু, এখানে আর তেমন কিছু নাই। আমি এই 2 ক্রমের নির্ণায়ক আলোচনা করি। দেখো, 2/2 আকারের নির্ণায়কের মান। দেখো এখানে 2টা সারি এবং 2টা কলাম। ম্যাট্রিক্সের নির্ণায়ক হচ্ছে এত। এখানে একটা জিনিস মাথায় রাখবে, এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ, মানে হচ্ছে আমরা যখন প্রধান অক্ষ বরাবর গুণ করব তখন এই দুটো কি আমরা যোগ করব। এটা সহজে বুঝতে পারতেছি, এই যে 3 ক্রমে তোমাদের বুঝে দিচ্ছে একটু পরেই। প্রথমে কী করব? প্রধান অক্ষ গুণ করে দিব, বিয়োগ করব এটা। এটা যদি, তো আমি তোমাদেরকে একটা খাতায় বুঝে দিই তাহলে আরও ক্লিয়ার হবে। যেমন 2 ক্রমের একটা নির্ণায়ক হচ্ছে 2 নম্বর সারি 1 নম্বর কলাম, 2 নম্বর সারি 2 নম্বর কলাম। এটাতে কি করব? এই প্রধান অক্ষ গুণ করে দিব, 1 1 2 2, বিয়োগ এই দুটো গুণ করে দিলাম। এখন এটার সঙ্গে এটা সূত্রের বিয়োগ, A1 2
গুণন 8 1। তাহলে কী করলাম, এখানে শুধু আমাদের এটা কিন্তু একটা ফর্মুলা মনে করো, ফর্মুলা বলতে এটা একটা রুলস মনে করো। তো একটা উদাহরণ যদি দিই তোমাদেরকে আরও ক্লিয়ার হয়ে যাবে, যেটা বই দেওয়া আছে -2 8। তোমরা কিন্তু এটা অনেকেই পারোই, তোমরা আবার মনে করবে যে এত সহজ জিনিস এত ব্যাখ্যা সহ বুঝে দেওয়ার কী প্রয়োজন আছে, তোমরা বিরক্ত হবে না। হ্যাঁ, আমি একটু ব্যাখ্যা সহকারেই বুঝে দেওয়ার চেষ্টা করি। তো এখানে যদি এটা যদি নির্ণায়ক হয় তাহলে 7 গুণন -2 সূত্রের বিয়োগ -2 গুণন 8 -2 গুণন 8, তাহলে -14 মাইনাসে মাইনাসে প্লাস আর 2 16, তাহলে হচ্ছে 2। এই নির্ণায়কের মান হচ্ছে 2। এইভাবে আমরা 2 ক্রমের নির্ণায়কের মানগুলো নির্ণয় করব। এখন 3 ক্রমের নির্ণায়কের মানগুলো কিভাবে নির্ণয় করতে হবে সেটা আমি তোমাদেরকে একটু দেখাই। তার আগে ইম্পর্টেন্ট একটা শর্টকাট নিয়ম এখান থেকে তোমাদের বই দেওয়া আছে, সেটা একটু নিয়ে আলোচনা করে দেখো। কোনো কর্ণ ম্যাট্রিক্স, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স এবং নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের নির্ণায়কের মান প্রধান কর্ণের ভুক্তিগুলোর গুণফলের সমান। মানে হচ্ছে এটা হচ্ছে একটা একক ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স, শুধু কর্ণের মানগুলো দেওয়া থাকবে, এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। তাহলে এই কর্ণ ম্যাট্রিক্সের নির্ণায়ক যদি নির্ণয় করতে হয় তাহলে এই প্রধান কর্ণগুলো গুণ করে দাও A B C, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, নির্ণায়কের মান। এরপরে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স মানে উপরে প্রধান কর্ণের উপরে মানগুলো দেওয়া থাকবে, এটা হচ্ছে প্রধান কর্ণ, এই যে এই উপাদানগুলো দেওয়া থাকবে আর নিচের উপাদানগুলো শূন্য। তাহলে এই কর্ণের নির্ণায়কের যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে এই প্রধান কর্ণটা গুণ করে দাও A B C, এটা হচ্ছে অ্যান্সার। আবার নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স মানে নিচের মানগুলো দেওয়া থাকবে উপরের মানগুলো দেওয়া থাকবে না, এই যে প্রধান কর্ণ নিচের মানগুলো আছে উপরের মানগুলো নেই, তাহলে এটার নির্ণায়ক যদি বের করি A B C, A B C। এটা শর্টকাট, MCQ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, তিনটা মনে রাখবে। এখন 3 ক্রমের নির্ণায়ক, 3 ক্রমের নির্ণায়ক নির্ণয় করার জন্য আমাদের যেটা জানতে হবে তার আগে একটা জিনিস বুঝে দিই। কোথাও যদি এই অংশটা দেওয়া থাকে তাহলে আমরা এটা লিখতে পারবো, আবার যদি কোথাও এই লাইনটাই দেওয়া আছে তাহলে আমরা এই লাইন থেকে এই লাইন লিখতে পারবো, মানে এই লাইন দেওয়া থাকলে এই লাইনটা লিখতে পারবো। এতটুকু মাথায় রাখবে। কেন বলতেছি একটু পরে বোঝাচ্ছি। চলো আমরা এখন 3 ক্রমের 3/3 আকারের একটা নির্ণায়ক লিখে নেই। এক নম্বর সারি 3 নম্বর কলাম, 2 নম্বর সারি 1 নম্বর কলাম, 2 নম্বর সারি 2 নম্বর কলাম, 2 নম্বর সারি 3 নম্বর কলাম, 3 নম্বর সারি 1 নম্বর কলাম, 3 নম্বর সারি 2 নম্বর কলাম, 3 নম্বর সারি 3 নম্বর কলাম। ওকে, তাহলে এই নির্ণায়কের মান নির্ণয় করার জন্য আমাদের কিভাবে গুণ করতে হবে একটু খেয়াল করে নাও। এটাকে সাজাতে হবে কিভাবে দেখো, এটা হচ্ছে A, তাহলে আমরা A নির্ণায়ক লিখে নিলাম। দেখতে পাচ্ছ, একটু লক্ষ্য করো এই লাইনটা সুন্দর করে সাজাবো। লেখার পরে এই যে এইটা শেষেরটা, এই শেষের কলাম বাদ দিয়ে বাকি যে 2টা কলাম এটা আবার সুন্দর করে লিখে নেব। এই প্রথম কলাম, এরপর দ্বিতীয় কলাম। ওকে, আমাদের কাজ শেষ। এখন আমাদের মূল কাজটা করে নিব। আমরা গুণ করব কেমন করে দেখো, এটা শুধু সূত্র কিন্তু বোঝাচ্ছি আমি, এটা তোমাদের পরীক্ষাতে আবার এরকম করে লেখার প্রয়োজন নাই, কোনো সমস্যা নেই, শুধু সূত্র বোঝাচ্ছি কেমন করে দেখো। এই যে এটার সঙ্গে এটা গুণ করে দিব, এটার সাথে এটা গুণ করে দিব, এটার সাথে এটা গুণ করে দিব, এই 3টে গুণ করে দিয়ে এগুলো যোগ করে দিব।
ওকে, তাহলে যোগ করে দাও এইটা এইটা এইটা, তার মানে গুণ করার সময় কী করব, A11 A22 A33 প্লাস, এরপর হচ্ছে A12 A23 A31 প্লাস A13 A21 A32। আমাদের এই যে প্লাসের কাজ শেষ। এখন আমরা যোগ করব হচ্ছে বিয়োগের কাজ। কেমন করে বিয়োগের কাজটা কোথা থেকে করব দেখো, এই যে এটা দিয়ে শুরু করব, এইটা এইটা এইটা, এগুলো করব বিয়োগ, গুণ করে বিয়োগ করব। কেমন করে গুণ করে দাও, A13 এরপর হচ্ছে A22 A31 বিয়োগ A11 A23 A32 বিয়োগ, এরপর হচ্ছে A12 A21 A33। আমাদের বিয়োগের কাজ শেষ। এখন এটাই আমাদের সুন্দর করে এখন সাজাতে হবে, যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে। তারপর এগুলো কেমন করে লিখতে হচ্ছে সেগুলো আমি তোমাদেরকে একটু দেখাই। তাহলে এখানে একটা জিনিস দেখো, এখন এই প্রথমটা হচ্ছে আমাদের সারি, এটা হচ্ছে আমাদের সারি। তার সারি বরাবর আমরা যদি বিস্তৃতি করি তাহলে তার সূত্রটা কেমন হবে একটু ভালো করে লক্ষ্য করো। আমি তোমাদেরকে এখানে একটা জিনিস দেখাই। এখানে A11, এখন দেখো তো A11 আর কোথায় আছে, এই যে এখানে A11 আছে দেখো। তাহলে এইটা আর এটা একসঙ্গে লিখব, কেমন করে 11, এই দুটো থেকে যদি আমি একবার কমন নিই, হ্যাঁ, তাহলে এখানে থাকবে হচ্ছে A22 A33 মাইনাস মাইনাস, এখানে যদি A11 কমন নিলাম তাহলে এখানে থাকবে হচ্ছে A23, এখানে থাকবে হচ্ছে A32। ওকে, আচ্ছা, এরপরে এখানে আছে হচ্ছে A12 A12, এখন দেখো তো A12 আর কোথায় আছে, এই যেখানে আছে। তাহলে এই দুটো থেকে কমন নিব হচ্ছে প্লাস, প্লাস যদি এখান থেকে কমন নেই A12, তাহলে এখানে পাবো হচ্ছে A23, এখানে পাবো হচ্ছে A31 মাইনাস মাইনাস, এখানে পাবো হচ্ছে A21 আর এখানে পাবো হচ্ছে A33। বলো এই লাইনটা কি তোমরা বুঝতে পারলে? এখানে আর একটা ধাপের আমরা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এই যে এখানে আছে A13, আবার এখানে আছে A13। এখন এই দুটো থেকে আমরা A13 কমন নিব। যদি কমন নিই তাহলে কি আছে দেখো, প্লাস A13 কমন নিলে এখানে থাকবে হচ্ছে A21, এখানে থাকবে হচ্ছে A32 মাইনাস, এখানে থাকবে হচ্ছে A22, এখানে থাকবে হচ্ছে A31। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয়ের সূত্র। কিন্তু এখান থেকে সূত্র থেকে একটু তোমাদের ব্যতিক্রম তোমাদেরকে বুঝাই দেই। আমি তোমাদেরকে তখনই বোঝালাম যে এইরকম যদি থাকে তাহলে নির্ণায়ক আকারে লেখা যায়, যেটা আমি এখানে তোমাদেরকে বুঝে দিলাম একটু আগেই। এই যে এখানে এইরকম যদি থাকে তাহলে এটাকে আমরা নির্ণায়ক আকারে লিখতে পারবো। ওকে, তাহলে এখন কি করব দেখো, এখন এখানে আর একটা কাজ করতে হবে। সেই কাজটা দেখো, এই যে প্রথম পদ এবং দ্বিতীয় পদগুলো একসাথে লিখি দেখো, 2 2 3 3 2 3 3 2। এখানে একটা কাজ করবো, এখানে মাইনাস কমন নেব, এই পাশ থেকে মাইনাস কমন নেব। কেন কমন নেব সেটা আমি একটু পরে বোঝাচ্ছি। 1 2 যদি কমন নেই তাহলে এর সামনে আছে প্লাস মাইনাস হয়ে যাবে, এর সামনে আছে মাইনাস প্লাস হয়ে যাবে। তার মানে এটা আগে লিখব 2 1, আর এটা পরে লিখব 2 3 3 1।
আর এখানে যা আছে তাই 2 1 3 2 2 2 3 1। এখানে মাইনাস কমন নেওয়ার কারণ হচ্ছে, যেমন এখানে একটা জিনিস দেখো, তোমরা যখন হচ্ছে এই যে এই সারিটা নিয়ে কাজ করবে, 1 নম্বর সারিতে এই কলামটা যখন এটা যখন নেবে, এই পদটা যখন নেবে, ভুক্তিটা যখন নেবে, তখন সারি বাদ কলাম বাদ তারা থাকবে কি, এটার সঙ্গে এটা গুণ করতে হবে আর এটার সঙ্গে এটা গুণ করতে হবে, তাই না? কিন্তু এই যে A21 A33 এটা পরে আসো, দেখো A21 A33 এটা আছে পরে, কিন্তু এটাতে তো আগে গুণ করব আমরা। আগে গুণ করার কারণে এটা সামনে নিয়ে আসতে হবে, আগে নিয়ে আসতে হবে। আগে নেওয়ার কারণটা কি, আগে নেওয়ার কীভাবে নিব, এই যে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে এটা আসবে, এটা যাবে পরে। সেই কাজটা আমি এখানে করে নিছি, বুঝছো? অঙ্ক করার সময় এগুলো আরও ক্লিয়ার হবে। কিন্তু তোমরা যদি মনে করো আমি এটা বাদ দিব, এত কিছু বুঝতে হবে না, সূত্র ডাইরেক্ট মুখস্থ করবো, কোনো সমস্যা নাই। তো এখন এই লাইন থেকে পরের লাইনটা তোমরা বুঝতে পারলে আমাদের কাজ শেষ। দেখো এখানে হচ্ছে A11 মানে 1 নম্বর সারি 1 নম্বর কলাম। ওকে, এটা কেমন করে সাজাবো, A22 এখানে আছে A33 তার মানে হচ্ছে A33, এখানে আছে A23 এখানে আছে 32, এইটা হচ্ছে A23 আর এখানে হচ্ছে 32, এটা হচ্ছে 3 এটা হচ্ছে 2। এইভাবে আমি এটা লিখতে পারি। আচ্ছা তোমরা বুঝতে পারো না, এই লাইনটাগুলো আরও বুঝতে পারবে। 1 2 এখানে আছে A21 A33 এই কোণাতে লেখো 3 3, এখানে আছে A23 আর এখানে আছে A31 সাজালাম, প্লাস A13, এখানে দেখো A21 এই কর্ণে লিখবো হচ্ছে A লিখিনি A32, এখানে আছে A22 আর এখানে লিখবো A31। এই হচ্ছে আমাদের নির্ণয়ের সমাধান। তো এটা হচ্ছে নির্ণায়কের বেসিক ফর্মুলা। কি বললাম, বেসিক ফর্মুলা। একটা উদাহরণ দিলে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি সেই উদাহরণটা এখন দিচ্ছি, আর এগুলো তোমাদের বই দেওয়াই আছে, একটু বই থেকে দেখে নাও। কোনো সমস্যা হলে আমি তো ব্যাখ্যা এখানে বুঝে দিচ্ছি, আর কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করো, কোনো সমস্যা নাই। নির্ণায়ক নির্ণয় করার জন্য 3টা পদ্ধতি ফলো করা যায়। আমি 2টা পদ্ধতি এখান থেকে ফলো করে দিই, 3 নম্বর পদ্ধতিটা একটু পরে শেখাই তোমাদেরকে। যেমন একটা উদাহরণ আছে তোমাদের বইয়ে, যে 2 1 1 0 5 -2 1 -3 4, এটা হচ্ছে একটা নির্ণায়ক যেটার মান আমরা এখন নির্ণয় করব। ওকে, তো এই যে প্রথম 1 1 সূত্রটা আগে লিখে নিই, তাহলে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে। সূত্রটা হচ্ছে কি, A11। দেখো প্রথমে আমি সূত্রটা লিখে নিলাম তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে। এখানে 1 নম্বর সারি 1 নম্বর কলাম মানে হচ্ছে 2, 2 নম্বর সারি 2 নম্বর কলাম মানে কত 5, 2 নম্বর সারি 3 নম্বর কলাম 2 নম্বর সারি, ভালো করে লক্ষ্য করো, এখানে 2 নম্বর সারি 3 নম্বর কলাম মানে হচ্ছে কত -2, 3 নম্বর সারি 2 নম্বর কলাম 3 নম্বর সারি 2 নম্বর কলাম মানে হচ্ছে -3, 3 নম্বর সারি 3 নম্বর কলাম মানে হচ্ছে 4। এইভাবে এই মানগুলো এখন আমরা লিখে নিব, বুঝতে পারলে? এই যে মাইনাস চিহ্ন দিলাম সূত্রের, 1 নম্বর সারি 2 নম্বর কলাম মানে হচ্ছে 1, 2 নম্বর সারি 1 নম্বর কলাম 2 নম্বর সারি 1 নম্বর কলাম তার মানে হচ্ছে 0। এখন এগুলো তোমরা বুঝতে পারতেছো কীভাবে মান লিখতে হবে। -2, 3 নম্বর সারি 1 নম্বর কলাম মানে হচ্ছে 1, 3 নম্বর সারি 3 নম্বর কলাম মানে হচ্ছে 4,
প্লাস 1 নম্বর সারি 3 নম্বর কলাম মানে হচ্ছে 1, 2 নম্বর সারি 1 নম্বর কলাম, 2 নম্বর সারি 1 নম্বর কলাম মানে হচ্ছে 0, 2 নম্বর সারি 2 নম্বর কলাম মানে হচ্ছে 5, 3 নম্বর সারি 1 নম্বর কলাম মানে হচ্ছে 1, 3 নম্বর সারি 2 নম্বর কলাম, 3 নম্বর সারি 2 নম্বর কলাম মানে হচ্ছে -3। এই হচ্ছে মান, এইভাবে তোমরা লিখতে পারো। কিন্তু পরীক্ষার সময় এত ঝামেলা করার দরকার নাই, আমি 2 নম্বর পদ্ধতিটা তোমাদের বুঝাচ্ছি, এটা আরও সহজ। তো এখন আমরা সমাধান কেমন করে করবো? এখানে 2, 4 5 20, সূত্রে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 3 2 6, এই মাইনাস এই মাইনাস, এই 1 এই 1, 0 আর 4 0, সূত্রে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 2 1 2, এই প্লাস এই প্লাস, এই 1 এই 1, 0 আর 3 গুণ করলে 0, সূত্রের মাইনাস, 5 1 5, তাহলে 2 16 20 থেকে 6 বাদ দিলে থাকতেছে 14, 2 1 2 প্লাস এখানে হচ্ছে -5। তাহলে এটা যদি আমরা সমাধান করি, 14 দুগুণ 28, -2 প্লাসে মাইনাসে -5, তাহলে হচ্ছে 5 আর 2 7, 28 থেকে যদি 7 বাদ দিই 21, তো এখান থেকে 21 আমাদের অ্যান্সার। তো নির্ণায়কের মান আমরা এইভাবে নির্ণয় করতে পারি, কিন্তু সব থেকে সহজ হচ্ছে এত কিছু লেখার কোনো প্রয়োজন নাই, ডাইরেক্ট কেমন করে লিখবে আমি তোমাদেরকে বলি, এখানেই বলি। -3 4, দেখো যখন আমরা এখানে এই সারিটা নিব 2, তাহলে এখান থেকে এই সারি বাদ এই কলাম বাদ, তারা থাকবে কি এতটুকু অংশ, এটা, তাই না? ভালো করে লক্ষ্য করো, 2 নিলাম, সারি বাদ কলাম বাদ, তার মানে হচ্ছে এই অংশটা থাকবে। 4 5 20, সূত্রে মাইনাস, এখন এটার সঙ্গে এটা গুণ, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস 3 2 6, এখানে 1, সূত্রের -1 নিলাম। এখন এই যে সারি বাদ এই কলাম বাদ, তাহলে থাকবে কি এই 0 -2 1 4, তাহলে এখন এটা যদি গুণ করে দিই, এই যে শূন্যের সঙ্গে এটা গুণ করে দাও 0, সূত্রের মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এই 1 আর 2 গুণ করলে 2, প্লাস এই যে এখন 1 এই 1 নিলাম। এখন এই সারি বাদ এই কলামটা বাদ, তার মানে থাকবে হচ্ছে 0 5 1 -3, গুণ করে দিলে প্রথমে 0 মাইনাস 5 আর 1 গুণ করলে হচ্ছে 5 থেকে 5। এখন আমরা সমাধান করে 21 পাবো। এরকম করে তোমরা শিখবে, প্র্যাকটিস করবে এই অংশটা। আমি আগে এগুলো সব বুঝে দিলাম, সূত্রের বেসিক জিনিসগুলো। তো আর একটা তোমাদের সমাধান করে দিই, চলো। যেমন দেখো, এই নির্ণায়কের যদি সমাধানটা আমি করি, তাহলে কেমন করে করব দেখো, এই সারি বরাবর নিব, তাহলে এখানে কত আছে 4 4 নিলাম। আচ্ছা 4 যদি নেই, তাহলে এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে থাকবে কি 3 -5 -7 আর এখান থেকে 6, মানে এই সারি বাদ কলাম বাদ, তার মানে এই 4টা অংশ থাকবে। এখন সূত্রের মাইনাস, এখানে আছে -2, তাহলে মাইনাসে মাইনাসে +2, সূত্রের মাইনাস আর এই মাইনাসের 2। এখন দেখো তো, এই সারি বাদ আর এই কলাম বাদ, তাহলে থাকবে কি -1 -5, আর এখানে থাকবে 1 আর এখান থেকে 6, বুঝতে পারলে? এরপরে সূত্রের প্লাস, এখানে যেহেতু মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, এই 1 এই 1। এখন এই সারি বাদ আর এই কলাম বাদ, তারা থাকবে হচ্ছে এই 4টা অংশ, -1 3 1 -7। এখন এগুলো গুণ করে দাও, গুণ করে দিলে কি হচ্ছে দেখো, এখানে 4 থাকবে, 3 6 18, সূত্রে মাইনাস 3 6 18, সূত্রে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 5 7 35, এই প্লাস প্লাস 2 -6, সূত্রে মাইনাস, এটা কত
এটা হচ্ছে 1। আচ্ছা, সূত্রে মাইনাস, এই মাইনাসে মাইনাসে প্লাস, 5 একে 5, এই মাইনাস মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস মানে 7, সূত্রে মাইনাস, 3 একে 3। এখন এটা যদি সমাধান করি তাহলে কত হচ্ছে 4, 35, 8, 8 7 15 মাইনাস 17 প্লাস 2 গুণন এখান থেকে হচ্ছে -1, -1 এখান থেকে 7 থেকে 3 বাদ দিলে থাকবে হচ্ছে 4। ওকে, এখন গুণ করে দাও। তাহলে হচ্ছে 4 গুণন -4 7 28 8 হাত থেকে হচ্ছে 2, 4 কে 4 দিয়ে 6 প্লাস মাইনাস মাইনাস 2 কে 2 -4। তাহলে হচ্ছে 4 আর 2 6, 6 6 12 13 14 4 হাত থেকে 1 7, তাহলে -74। তাহলে এই নির্ণায়কের মান হচ্ছে -74। এইরকম করে প্রথম এই লাইনটা তোমরা যদি বুঝতে পারো তাহলে বাকিগুলো আর কোনো সমস্যা হবে না। তো এইভাবে আমরা সমাধানগুলো করব। তো চলো এরপরে কি আছে দেখো। দেখো আমি এই উদাহরণটা তোমাদেরকে খাতায় করে দিলাম। ও এখানে আরেকটা তোমাদেরকে কথা বলি, এটা একটু ইম্পর্টেন্ট কথা। দেখো আমি এখানে কত নিলাম 4, এখানে 2 2, এখানে 1 1, তার মানে এটা 1 নম্বর সারি, 1 নম্বর সারি। তার মানে এখানে আমি বলতে পারবো যে 1 নম্বর সারিকে বিস্তৃতি করেছি আমি, 1 নম্বর সারিকে বিস্তৃতি করেছি। আবার এখানে তোমাদের বইয়ে এরকম করে দেওয়া আছে, যেমন পি কিউ তম ভক্তির চিহ্ন। এটা তোমাদেরকে একটু পরে বোঝাচ্ছি। তো এটাকে বলো। দেখো এখানে লেখা আছে উক্ত নির্ণায়কটিকে তৃতীয় সারি বরাবর বিস্তৃতি করলে পাই। তৃতীয় সারি বরাবর, তৃতীয় সারি কোনটা? 1 3 4। দেখো 1 3 এই 4, তাহলে এটা 3 নম্বর সারি বিস্তৃতি করে এই মানটা, যে কোনো সারি তুমি বিস্তৃতি করো না কেন বা যে কোনো কলামে তুমি বিস্তৃতি করো না কেন এই মানগুলো সমান পাবে। আমি তোমাদেরকে একটা সারি বরাবর আর একটা কলাম বরাবর বিস্তৃতি করে আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা সহ বুঝে দেওয়ার চেষ্টা করব কিভাবে সারি বা কলাম বরাবর বিস্তৃতি করলে মানের কোনো পরিবর্তন হয় ধুমধাম নয় আকারে না। তো চলো শুরু করি। শুরু করার আগে তোমাদেরকে ভক্তির চিহ্ন নিয়ে একটু আলোচনা করি। যেমন এখানে তোমাদের বই দেওয়া আছে, দেখো পি কিউ তম ভক্তির চিহ্ন -1 টু দি পাওয়ার পি প্লাস কিউব। এই জিনিসটা ভালো করে লক্ষ্য করো, তোমাদেরকে অনেক কিছু বুঝতে হবে। যেমন এখান থেকে লক্ষ্য করো, আমি একটা নিয়ে আলোচনা করি। এটা হচ্ছে 3, তাই না? যখন এই ভুক্তি নিয়ে আলোচনা করব তখন চিহ্নটা কত তো হবে সেটা একটু বলি। এটা হচ্ছে 2 নম্বর সারিতে 2 নম্বর কলামে আছে, তাই না? 2 নম্বর সারিতে 2 নম্বর কলামে এততম ভুক্তির চিহ্ন কত হবে? -1, 2 নম্বর সারি 2 নম্বর কলাম মানে হচ্ছে 2 + 2। তার মানে কত? -1 এর পাওয়ার জোড় সংখ্যা, -1 এর পাওয়ার জোড় সংখ্যা মানে হচ্ছে ধনাত্মক। আর -1 এর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে ঋণাত্মক। কাহিনী শেষ। তাহলে আমি তোমাদেরকে যদি বলি যে 3 নম্বর সারিতে 1 নম্বর কলামের এততম ভক্তির চিহ্ন কত হবে? 3 নম্বর সারি 1 নম্বর কলাম, তাহলে -1 3 + 1 মানে 4, তার মানে ধনাত্মক চিহ্ন হবে। আবার যদি আমি বলি 2 1, 2 নম্বর সারি 1 নম্বর কলাম এততম ভক্তির চিহ্ন কত হবে? তাহলে -1 এর পাওয়ার হচ্ছে 2 + 1, তার মানে হচ্ছে বিজোড় সংখ্যা, তার মানে হচ্ছে ঋণাত্মক। এইভাবে আমরা চিহ্নগুলো কিন্তু বাছাই করতে পারবো। তো চলো আমি তোমাদেরকে বেসিক আলোচনা যেহেতু করতেছি একটু মনোযোগ সহকারে দেখো। অঙ্ক করার সময় এগুলো কাজে দিবে, অনেক কাজে দিবে। মনে করো 2 1 1 0 5 - 2
1 -3 4। আমি এখানে 2 নম্বর সারিটা বিস্তৃতি করব। কি করব? 2 নম্বর সারিটা মানে হচ্ছে এইটা এইটা এবং এইটা। ওকে, শুরু করি। যখন এই সারিটা নিব তখন প্রথমে চিহ্ন দিব। চিহ্নটা কি? এটা হচ্ছে এই শূন্য নিব এখানে, তাই না? তো এখানে এটা হচ্ছে 2 নম্বর সারিতে 1 নম্বর কলামে, তাহলে 2 নম্বর সারি প্লাস 1 নম্বর কলাম। এখানে 0 0 শূন্যর সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করো না কেন শূন্যই হয়। তারপর আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে এটা সমাধানটা করে দিচ্ছি। ব্র্যাকেটের মধ্যে লিখলাম। যখন এই সারিটা এবং এই কলামটা বাদ যাবে তখন থাকবে হচ্ছে 1 1, আর এখানে থাকবে হচ্ছে -3 4। ওকে, এখন সেই চিহ্ন প্লাস চিহ্ন দিয়ে -1, এখন হচ্ছে 5, এটা হচ্ছে 2 নম্বর সারি 2 নম্বর কলাম, তার মানে হচ্ছে 2 + 2। যখন এই সারিটা বাদ যাবে এবং এই কলামটা বাদ যাবে তাহলে থাকবে হচ্ছে 2 1 1 4 প্লাস এটা এটা কার জন্য নিলাম? 5 এর জন্য নিলাম। এটা হচ্ছে এই জন্য 5। ব্র্যাকেটের মধ্যে লিখতে পারো, গুণ আকারেও লিখতে পারো, কোনো সমস্যা নাই এখানে। তো ওকে, -1, এখন নেব হচ্ছে এই 2 -2। তাহলে এটা হচ্ছে 2 নম্বর সারিতে 3 নম্বর কলামে আছে, তাহলে 2 নম্বর সারি প্লাস 3 নম্বর কলাম। যখন এই সারিটা এবং এই কলামটা বাদ যাবে তখন ভুক্তিগুলো থাকবে 1 2 3 4, মানে 2 1 1 এবং -3। এখন এগুলো সমাধান করে দেবো। এটা কিসের জন্য নিলাম? -2 এর জন্য নিয়েছি, এই যে -2 দিয়ে নিলাম। বুঝতে পারলে? একটু লেখাটা কেমন জানি হয়ে গেল, একটু কষ্ট করে বুঝে নাও। তাহলে এখানে কী করবো দেখো, -1 এর পাওয়ার হচ্ছে বিজোড় সংখ্যা, তার মানে চিহ্ন বিজোড়, কিন্তু এখানে শূন্য আছে, শূন্য দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করো না কেন শূন্য হবে, এই জন্য ডাইরেক্ট আমি শূন্য লিখলাম, এখানে আর সমাধান করলাম না। এই প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্ন। দেখো -1 এর পাওয়ার কত? 2 আর 2 4, তার মানে জোড় সংখ্যা। এখানে চিহ্ন ঋণাত্মক হবে না, ধনাত্মকই হবে। এই 5 5, এখন এটা গুণ করে দাও, 4 2 8, সূত্রে -1 আর 1 গুণ করলে 1, কাজ শেষ। এখানে দেখো চিহ্নটা কীরকম হবে, -1 এর পাওয়ার হচ্ছে 5, মানে বিজোড় সংখ্যা, তার মানে কত হবে? তার মানে ঋণাত্মক হবে, ঋণাত্মক লিখলাম। কারণ কি, -1 এর পাওয়ার 5 মানে হচ্ছে -1। এখানে আছে আবার -2, তাহলে মাইনাস, এই মাইনাস আর এই মাইনাস যদি গুণ করে দিই, মাইনাস মানে হচ্ছে প্লাস, এই 2 এই 2। এখন গুণ করে দাও, 3 2 6, তাহলে -6, সূত্রে -1 আর 1 গুণ করলে হচ্ছে 1। এখন যদি আমি এটা সমাধান করি কত হচ্ছে দেখো, 0 7 5 7 35, আবার এখানে হচ্ছে -1 আর -7, 7 2 14, তার মানে -14। তাহলে হচ্ছে 35 থেকে যদি 14 বাদ দিই 21। সব সময় আমাদের 21ই অ্যান্সার আসবে, কিন্তু আমি কিন্তু এখানে কিন্তু তৃতীয় সারি বরাবর বিস্তৃতি করেছে, কিন্তু আমি কিন্তু 2 নম্বর সারি বিস্তৃতি করলাম, কিন্তু মানের কোনো পরিবর্তন হলো না। আচ্ছা, সারি বরাবরই তো আমরা সবসময় বিস্তৃতি করলাম, কিন্তু কলাম বরাবর বিস্তৃতি সমস্যাটা কোথায়? কলাম বরাবর একটা লিখবো, দেখো কেমন করে, 2 1 1 0 5 -2 1 -3 4। এখন আমি এই যে 2 নম্বর কলাম নিয়ে আলোচনা করব, 2 নম্বর কলাম বরাবর বিস্তৃতি করব। কেমন করে দেখো, প্রথম আছে 1, চিহ্নের জন্য -1 এর উপরে লিখব, এটা হচ্ছে 1 নম্বর সারিতে 2 নম্বর কলামে, 1 নম্বর সারি প্লাস 2 নম্বর কলাম। ওকে, এখানে আছে 1, এই দিলাম হচ্ছে 1। তাহলে দেখো তো, এই যে এই সারিটা এবং এই কলামটা যদি বাদ যায় তাহলে থাকবে কত, 0 -2, এখানে 1 আর 4, কাজ শেষ। এরপরে -1 এর উপরে এই যে 5 লিখবো, 5টা কত নম্বর আছে, কত নম্বর ভুক্তিতে আছে, কত নম্বর অবস্থানে আছে? 2 নম্বর সারিতে 2 নম্বর কলামে, 2 নম্বর সারি 2 নম্বর কলাম, এই 5 এই 5। তাহলে এখন দেখো,
এই সারি আর এই কলামটা যদি বাদ যায় তাহলে থাকবে কত 2 1 1 4 ওকে প্লাস -1 এরপর লিখবো হচ্ছে -3 এখন এটা কত নম্বর সারিতে আছে 3 নম্বর সারিতে এটা হচ্ছে 3 নম্বর সারি 2 নম্বর কলাম 3 নম্বর সারি 2 নম্বর কলাম -3 তাহলে এই সারি এবং এই কলামটা যদি বাদ যায় তাহলে থাকবে কত 2 1 0 2 2 1 0 -2 বুঝতে পারলে মান নির্ণয় করাগুলো এটা কি তোমরা বুঝতে পারতেছ কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো হ্যাঁ তো দেখো -1 এর উপরে বিজোড় তার মানে -1 এর মান এখানে মাইনাস আর 1 গুণ করলে -1 -1 এর উপর বিজোড় তার মানে -1 এরপর হচ্ছে 0 আর 4 গুণ করলে 0 সূত্রের মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 2 কে 2 দেখো -1 এর উপর হচ্ছে জোড় সংখ্যা তার মানে প্লাস 5 4 দুগুণ 8 -1 -1 এর উপর হচ্ছে বিজোড় সংখ্যা 5 তার মানে হচ্ছে মাইনাস মাইনাস আর এখানে হচ্ছে -3 মাইনাস মানে হচ্ছে +3 মাইনাস 2 দুগুণ 4 -0 আর এটা গুণ করলে 0 এখন এটা যদি আমি সমাধান করি -1 আর এখান থেকে 2 যদি গুণ করে দিই -2 প্লাস 7 × 7 = 35 এই প্লাস আর এই মাইনাস -4 মানে -12 -12 আর 2 হচ্ছে 14 তাহলে 35 থেকে যদি 14 বাদ দেয় 21 দেখো সবসময় 21ই পাবে তুমি যেভাবে বিস্তৃতি করো না কেন শুধু মনে রাখবে যে এই চিহ্নটা কেমন করে আসতেছে মানে ঋণাত্মক মানটা কেমন করে আসতেছে তোমাদের বই এটা দেওয়াই আছে এই যে পি কিউ তম ভক্তির চিহ্ন হচ্ছে এত এটা সারি আর এটা হচ্ছে কলাম দুটা যোগ করে বিজোড় হলে ঋণাত্মক জোড় হলে ধনাত্মক শেষ এতটুকুই তো আমি তোমাদেরকে 3x3 ক্রমের বিস্তৃতি বিভিন্নভাবে শেখালাম হয়তো লেকচারটা অনেক বড় হয়ে যাচ্ছে নাকি জানি না কত মিনিট হয়ে গেছে আচ্ছা 37 মিনিট পার হয়ে গেছে এখন আমি এখান থেকে সামান্য কিছু আলোচনা করি একটু মনোযোগ সহকারে দেখো ম্যাট্রিক্স ও নির্ণায়কের মধ্যে পার্থক্য ম্যাট্রিক্স ও নির্ণায়কের মধ্যে পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা একটু দেখে নেবে যে এখানে কি বলছে ডিফারেন্স বিটুইন ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিন্যান্ট তো 1 নম্বর যখন কোনো সংখ্যা রাশি পরামিতি বা চলকসমূহকে শ্রেণীবদ্ধভাবে আয়তাকার বা বর্গাকারে সাজানো হয় তখন তাকে ম্যাট্রিক্স বলে আয়তাকার বা বর্গাকারে সাজানো হতে পারে ম্যাট্রিক্সকে আবার নির্ণায়কের ক্ষেত্রে যে নিয়ম দ্বারা প্রত্যেকটি বর্গ ম্যাট্রিক্সের জন্য একটি সংখ্যা বা মান পাওয়া যায় এখানে বর্গ ম্যাট্রিক্স সবসময় বর্গ হতেই হবে বর্গ ছাড়া নির্ণায়কের মান নির্ণয় করা যায় না তো মান পাওয়া যায় তাকে নির্ণায়ক বলে ম্যাট্রিক্সকে তৃতীয় বন্ধনী প্রথম বন্ধনী আবার হচ্ছে 2 জোড়া উলম্ব রেখা এটাকে বলা হচ্ছে 2 জোড়া উলম্ব রেখা এর সাহায্যে প্রকাশ করা হয় ম্যাট্রিক্সকে আর নির্ণায়ককে শুধু 1 জোড়া উলম্ব 1 জোড়া উলম্ব রেখা দ্বারা প্রকাশ করা হয় ম্যাট্রিক্সের কোনো মান নেই কিন্তু নির্ণায়কের মান আছে ম্যাট্রিক্সকে কোনো স্কেলার সংখ্যা যাদের কে দ্বারা গুণ করা হলে সকল ভুক্তিকেই ওই স্কেলার দ্বারা গুণ করতে হবে তার মানে হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ 4 নম্বর ধাপটা মনে করো কোনো সংখ্যা দ্বারা ম্যাট্রিক্সকে গুণ করলে তাহলে ওই সংখ্যাটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সঙ্গে গুণ করতে হবে কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে তা নয় যদি কোনো সংখ্যা নির্ণায়কের সঙ্গে গুণ করা হয় তাহলে এই মানটা যে কোনো একটা সারিকে গুণ করতে হবে অথবা যে কোনো একটা কলামকে গুণ করতে হবে এখানে যদি মনে করো যে 5কে 6কে 7কে রাখবে কোনো সমস্যা নাই যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামকে গুণ করতে হবে এটা হচ্ছে নির্ণায়কের বৈশিষ্ট্য আর ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য প্রত্যেকটা ভুক্তির সঙ্গেই গুণ করতে হবে তো আমি এখানে ছোট্ট একটা কাজ দেওয়া আছে কাজটা দিয়েই তোমাদেরকে আজকে ক্লাসটা শেষ করে দিব এখানে বলছে যে সারাস ডায়াগ্রাম ব্যবহার করে মান নির্ণয় করো যে সারাস ডায়াগ্রাম বলতে এই যে এই ডায়াগ্রামটা এভাবে সাজাতে হবে এভাবে সাজায় তোমাদেরকে এই মানটা নির্ণয় করতে হবে তো আমি তোমাদেরকে এটা একটু দেখাই
কাজ, সারাস ডায়াগ্রাম ব্যবহার করে সমাধান। কেমন করে দেখো, এখানে দেওয়া আছে হচ্ছে 4 - 2 - 1 -1 3 - 5 1 7 - 7 6। ওকে, এটাকে যদি আমি এখন ডায়াগ্রাম অনুসারে সাজাই, এখানে 4 - 2 - 1 -1 3 - 5 1 - 7 6। এখন কি করব, এই 1 নম্বর কলাম এবং 2 নম্বর কলাম আবার রিপিট করব। 1 নম্বর কলাম হচ্ছে এখান থেকে 4 -1 1, 2 নম্বর হচ্ছে -2 3 - 7। কাজ আমাদের শেষ। এখন কি করব, এখান থেকে তোমরা এখন পেন্সিল ব্যবহার করবে। হ্যাঁ, পেন্সিল ব্যবহার করে এই সুন্দর করে দাগ দেবে। শেষ। এরপরে এই হচ্ছে আমাদের সরাস ডায়াগ্রাম। আর এখানে লিখবে যে প্লাস প্লাস প্লাস। এরপর কি করবে, এই যে এটার সঙ্গে করবে, এইটা এইটা এইটা, এরপরে এটার সঙ্গে এইটা এইটা এইটা, আর এখানে লিখবে মাইনাস মাইনাস মাইনাস। এটাকে বলা হচ্ছে সারাস ডায়াগ্রাম। তো এখানে যদি এখন আমি সমাধান করি তাহলে কী হবে দেখো, সমাধানটা প্রথমে গুণ করে দিব, এটা 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 গুণ করে দিব, 4 গুণন 3 গুণন 6 প্লাস -2 গুণন -5 গুণন 1 প্লাস -1 1 7 -1 গুণন -1 গুণন -7। প্লাসের কাজ শেষ। এরপর মাইনাসের কাজ করবো, -1 3 1 -1 3 গুণন 1 মাইনাস 4 -5 7 4 -5 -7 বিয়োগ -2 1 6 -2 গুণন -1 গুণন 6। এখন এটা সমাধান করো, শেষ। 3 4 12 6 12 72 প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস 5 2 10। এরপরে মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস 7 1 7 মাইনাস মাইনাসে প্লাস 3 1 3 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস 4 5 20 7 2 14 140 মাইনাস মাইনাসে প্লাস মাইনাস 6 2 12। এখন এটা যদি আমরা সমাধান করি তাহলে -74, এটা আমাদের নির্ণয় সমাধান। এটা হচ্ছে সরাস ডায়াগ্রাম, বুঝছো? আর এখানে আরেকটা কাজ আছে, 2 নম্বরটা কি, 2 নম্বর হচ্ছে দেখো, এটা হচ্ছে এই যে এই প্রশ্নটা আর এই প্রশ্নটা সেম। যেমন ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, দেখো উপরে মানগুলো দেওয়া থাকবে, প্রধান কর্ণে উপরে মানগুলো দেওয়া থাকবে আর নিচের মানগুলো 0। তো এটাই দেওয়া আছে, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের প্রধান অক্ষের উপরে মানগুলো দেওয়া আছে। তাহলে এই নির্ণায়কের মান হবে এ বি সি। এর চেয়ে আমাদের সমাধান। তো আজকে এই পর্যন্ত থাক। আমরা আজকে আলোচনা করলাম নির্ণায়কের কিছু বেসিক আলোচনা, 3x3 ক্রমের নির্ণায়কের বিভিন্নভাবে বিস্তৃতি করা শিখলাম, ম্যাট্রিক্স এবং নির্ণায়কের পার্থক্য শিখলাম, এবং এখানে 2টা কাজ আছে, 2টা কাজ সমাধান করলাম। তো এখন এই পর্যন্ত। তোমাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।